বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস। ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক। যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা। যুক্তরাষ্ট্রে প্রভাব হারাচ্ছে কি ইসরায়েল? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস। যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চেয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের কয়েক লাখ নথি প্রকাশ করেছে। ওইসব নথির মধ্যে রয়েছে একটি ড্রাফট ইমেইল। এতে এপস্টেইন লিখেছেন বিল গেটস বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তিনি বলেছেন বিল গেটস এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন, যার প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হতে বিল গেটসকে ওষুধও দেন বলে দাবি করেন তিনি, যেন তিনি অন্য বিবাহিত নারীদের সঙ্গে সম্পর্ক করতে পারেন। তবে এই ইমেইলের তথ্য অসত্য বলে দাবি করেছেন বিল গেটস। তিনি সংবাদ মাধ্যম 9 নিউজ অস্ট্রেলিয়াকে বলেছেন, আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য আমি দুঃখিত, ক্ষমা চাই। ওই ইমেইল কখনো কোথাও পাঠানো হয়নি। ইমেইলটি মিথ্যা। আমি জানি না এ ব্যাপারে তার কী মতলব ছিল। এপস্টেইন কি কোনোভাবে আমাকে আক্রমণ করতে চেয়েছিলেন? ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের ৮০০ সাংবাদিকের মধ্যে ১/৩ ছাঁটাই করেছে মালিকপক্ষ। ২০১৩ সাল থেকে গণমাধ্যমটির মালিকানায় আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। স্থানীয় সময় বুধবার অনেক কর্মীকে বাড়িতে থাকার নোটিশ পাঠানো হয়েছে। ২ জন অভ্যন্তরীণ সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কোম্পানি প্রায় ৩০% কর্মী ছাঁটাই করেছে। এতে ব্যবসায়িক বিভাগ এবং প্রায় ৮০০ সাংবাদিকের মধ্যে ৩০০ জনেরও বেশি বাদ পড়েছে। অনলাইনে একটি লাভজনক সংবাদপত্র গড়ে তোলার এবং চালানোর পথ খুঁজে পাননি বলেই এই ছাঁটাই করেছেন বেজস। তার মালিকানার প্রথম ৮ বছরে পত্রিকাটি সম্প্রসারিত হয়েছিল, কিন্তু সম্প্রতি সংস্থা বেশ হোঁচট খেয়েছে। নতুন এই ছাঁটাইয়ের কারণে বন্ধ হয়ে যেতে পারে গণমাধ্যমটির কয়েকটি বিট ও কার্যক্রম। সংকুচিত হবে বেশ কিছু সেক্টরও। দ্য পোস্টের নির্বাহী সম্পাদক ম্যাট ম্যারেরি জানান, বুধবার সংবাদকর্মীদের সঙ্গে ফোন কলে তিনি জানিয়ে দেন, সংস্থা দীর্ঘ সময় ধরে অনেক অর্থ হারাচ্ছে এবং পাঠকদের চাহিদা মেটাতে পারছে না। তিনি বলেন, সব বিভাগই কোনো না কোনোভাবে প্রভাবিত হবে এবং ফলশ্রুত পত্রিকাটি জাতীয় সংবাদ, রাজনীতি, ব্যবসা ও স্বাস্থ্য বিষয়ক আরও বেশি মনোযোগ দেবে, আর অন্যান্য ক্ষেত্রের ওপর কম দৃষ্টি নিবদ্ধ হবে। যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা। যুদ্ধক্ষেত্রে এখনও পর্যন্ত প্রায় ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ৪ ফেব্রুয়ারি ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স 2কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের সংখ্যা পেশাদার কিংবা বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত মোট ৫৫,০০০। তিনি আরও বলেছেন, এখনও বিপুল সংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে ২০২৬ সালের বসন্তের মধ্যে উভয় পক্ষ মিলিয়ে মোট সামরিক হতাহত, আহত ও নিখোঁজের সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছতে পারে। CSIS-এর হিসেবে এই যুদ্ধে রাশিয়ার প্রায় ১২ লাখ সেনা হতাহত হয়েছে এবং ইউক্রেনের ক্ষেত্রে এই সংখ্যা ৫ থেকে ৬ লাখের মধ্যে। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শুরুর প্রায় ৪ বছরে রাশিয়ার প্রায় ৩,২৫,০০০ সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রভাব হারাচ্ছে ইসরায়েল। ইরান ও যুক্তরাষ্ট্র আগামী শুক্রবার ৬ ফেব্রুয়ারি ওমানি বৈঠকে বসতে যাচ্ছে। এই বৈঠকে ওয়াশিংটনের সিদ্ধান্তে আদৌ কতটা প্রভাব ফেলতে পারবে তেল আবিব, তা নিয়ে সন্দিহান ইসরায়েল।
ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবাগ বলেন, ইসরায়েলির বিরোধীরা অভিযোগ করছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতি স্বীকার করে গাজায় যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছেন। ইসরায়েলকে লেবানন থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হচ্ছে, সিরিয়ায় কাজ করার স্বাধীনতাও বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের হাতে এখন যা আছে তা হল ফিলিস্তিনিদের হত্যা করার স্বাধীনতা। আর কাতার, তুরস্ক ও মিশর এখন ইসরায়েলের আপত্তি সত্ত্বেও গাজার বিষয়ে যুক্ত হওয়ায় সেটুকুও বেশিদিন আর থাকবে না। ইরানে সম্ভাব্য হামলা নিয়ে নেতানিয়াহুসহ ইসরায়েলের শীর্ষ ব্যক্তিরা সরাসরি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে বিশ্লেষকেরা মনে করছেন, ইসরায়েলের আঞ্চলিক ঘটনাপ্রবাহকে নিজেদের মতো করে গড়ে নেওয়ার ক্ষমতা যে কমে গেছে তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গাজায় ২ বছর ধরে চলা গণহত্যায় ইসরায়েলের হাতে ৭১,৮০০-র বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন নেতৃত্বে চলে এসেছে বলেই মনে হচ্ছে। গাজার প্রশাসন তদারকির বোর্ডে তুরস্ক ও কাতারকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইসরায়েলের আপত্তিও অগ্রাহ্য করেছে ওয়াশিংটন।